Hello everyone, welcome to the first ever video on this channel. আমরা আজকে জানবো অটোমেশন এবং এআই এজেন্টস নিয়ে। তো আর দেরি না করে let's dive into it. So, first of all, what is automation? আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে এবং অনেক রিপিটেটিভ কাজ করে থাকি যেগুলো আমাদের বারবার করতে হয় এবং আমাদের ম্যানুয়ালি করতে হয়। সো যেই কাজগুলো আমাদেরকে বারবার করতে হয় সেই কাজগুলো যদি আমরা বারবার ম্যানুয়ালি না করে আমরা যদি একটা সিস্টেম বিল্ড করতে পারি যেখানে জাস্ট একটা বাটন প্রেস করে বা কোনো একটা অটোমেটিক্যালি সেই কাজগুলো কমপ্লিট হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা অটোমেশন বলি। আমরা আমাদের ডে টু ডে লাইফ এমন কী কাজ করে থাকি, যেমন ইমেল সেল করা, ফাইল অর্গানাইজ করা, গুগল শিটসে ডাটা এন্ট্রি করা, কেউ SMS দিলে অটোমেটিক একটা টেমপ্লেট টেক্সট তাকে অটোমেটিক্যালি পাঠিয়ে দেওয়া, এগুলো হচ্ছে অটোমেশনের এক্সাম্পলের মধ্যে পড়ে। এবং এই অটোমেশন ইমপ্লিমেন্ট করার ফলে আমরা কিন্তু আমাদের অনেক টাইম সেভ করতে পারি এবং একটা মানুষ বারবার একটা কাজে তার সময় অপচয় আমার সময় নষ্ট না করে সে এই সেম কাজটা একটা কম্পিউটারের মাধ্যমে করে ফেলতে পারে। সেক্ষেত্রে সেই মানুষটা একই টাইম অন্য কাজে লাগায় এফিশিয়েন্ট বা প্রোডাক্টিভ হতে পারে। আবার একটা মানুষ যখন একটা কাজ করে তখন সেখানে ভুল হওয়ার চান্সেস থাকে, কিন্তু সেই ক্ষেত্রে যখন একটা কম্পিউটার সে একই কাজটা করবে এবং তাকে যদি প্রপার গাইডেন্স প্রপার ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সেসও কিন্তু অনেক কমে যায়। এবার আসি এআই এজেন্টস নিয়ে। এই এজেন্টস হচ্ছে স্মার্ট হিউম্যান লাইক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। একটা হিউম্যান অ্যাসিস্ট্যান্ট রাখা যেমন একটা এআই এজেন্ট রাখাও ঠিক একই, মানে এআই এজেন্টের কাজও ঠিক একটা হিউম্যান অ্যাসিস্ট্যান্টের মতো, কারণ এআই এজেন্টের কিন্তু অনেক হিউম্যান লাইক কোয়ালিটি থাকে। যেমন তার হিউম্যান লাইক ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকে, সে মানুষের মধ্যে ডিসিশন মেক করতে পারে, তার একটা পারফেক্ট মেমোরি থাকে। এবং ওয়ান অফ দ্য অ্যামেজিং কোয়ালিটি অফ এআই এজেন্ট হচ্ছে এআই এজেন্ট কিন্তু কখনো রেস্ট নেয় না, মানুষের রেস্ট নিতে হয়। এআই এজেন্ট নেভার স্লিপস, ইনস্টেড এআই এজেন্ট সবসময় অ্যাক্টিভ থাকে, 24/7 অ্যাক্টিভ থাকে এবং সবসময় কাজ করতে পারে। মানুষ ফাঁকিবাজি করতে পারে কিন্তু এআই এজেন্ট কখনো ফাঁকিবাজি হবে না, কারণ এটা অলওয়েজ অ্যাক্টিভ এবং যদি প্রপার ইনস্ট্রাকশন প্রপার প্রম্পটিং দেওয়া হয় তখন এআই এজেন্ট খুব ভালো পারফর্ম করতে পারে উইদাউট টেকিং এনি রেস্ট এনি ডিলে। এবং একটা সাকসেসফুল এআই এজেন্ট তখনই সাকসেসফুল এআই এজেন্ট হবে যদি তার কস্ট হয় ভেরি লেস কম্পেয়ার টু হিউম্যান সলিউশন। এআই এজেন্টের এক্সাম্পল হচ্ছে চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অটো রেসপন্ডার, এগুলো হচ্ছে এআই এজেন্টের এক্সাম্পল। এখন দেখি আমরা এআই এজেন্ট কিভাবে ই কমার্স বা অনলাইন বেসড বিজনেসে কাজে আসতে পারে, এটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখতেছি আর কি আমরা। সো ফার্স্ট অফ অল, কাস্টমার যখন কোনো একটা ফেসবুক পেজে বা অনলাইন বিজনেসে কোনো একটা প্রোডাক্ট কিনবে তখন তারা জেনারেলি কী করে, তারা ফেসবুক পেজে একটা SMS করে বা ফেসবুক মেসেঞ্জার একটা টেক্সট পাঠায় যে এই প্রোডাক্টটা কি এখন অ্যাভেলেবল বা এই প্রোডাক্টের দাম কি বা এই প্রোডাক্ট সম্পর্কে আমাকে বিস্তারিত একটু বলেন। তো সেই ক্ষেত্রে একটা এআই এজেন্ট যখন এই ইমপ্লিমেন্ট করা হবে একটা বিজনেসের সাথে, তখন এআই এজেন্ট কী করবে, কাস্টমার মেসেজ করবে, কাস্টমার মেসেজে রিপ্লাই করবে এবং রিপ্লাই করার পরে কাস্টমার যদি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে সে এই এজেন্টটা অর্ডার কনফার্ম করবে। একই কাজগুলো কিন্তু মানুষ করে, সেই একই কাজগুলো সে একটা এআই এজেন্ট করতে পারবে। কাস্টমার টেক্সট কেমন হবে সেই টেক্সটের উপর বেস করে সেই এআই এজেন্টটা রিপ্লাই দিতে পারবে এবং প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে সেই কাস্টমারের কাছে ফিডব্যাক চাওয়া, রিভিউ চাওয়া, রিকোয়েস্ট, এগুলো সব একটা এআই এজেন্ট করে ফেলতে পারবে নিজে। এবং আমরা ফিউচারে দেখবো কিভাবে এরকম একটা এআই এজেন্ট আমরা নিজেরা বিল্ড করতে পারি। এই চ্যানেলে ইনশাল্লাহ সেই জিনিসগুলো আমরা দেখবো সামনে ফিউচারে। তো এখন আমরা জানবো যে কেন এজেন্ট বিল্ড করা এই টাইমে, কেন এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি বলা হয়। এই যে অটোমেশন বিল্ড করা বা এআই এজেন্ট বিল্ড করার স্কিল কিন্তু একটা অনেক ভ্যালুয়েবল স্কিল এবং উই শুড লার্ন ইট বিফোর ইট গেটস টু লেট। এই টাইমে অটোমেশন বিল্ড করা, এআই এজেন্ট বিল্ড করা শেখা হচ্ছে 1998 সালে ওয়েব ডেভেলপমেন্ট শেখার মতো। যেমন ওই সময়ে ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখছে তারা একটা টাইমে অনেক শাইন করছে পরবর্তী সময়, কারণ এটা একটা হিউজ ভ্যালুয়েবল স্কিল হয়ে পড়ছে, পরে এটা বুম হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের। ঠিক একই রকম এই এআই এজেন্টস অটোমেশন আমাদের সামনের দিনগুলোতে অনেক বুম হবে, অনেক ট্রেন্ডি হবে এবং এই এআই সলিউশন, এজেন্টিক সলিউশনস দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো এবং ছোটোখাটো বিজনেস থেকে শুরু করে অনেক পার্সোনাল অনেক মানুষের এই এজেন্ট দরকার পড়বে আরও বেশি নিজেদেরকে এফিশিয়েন্ট এবং প্রোডাক্টিভ করে তুলতে। তারপরে আমরা যদি এখন এই অটোমেশন শিখি, আমরা যদি জানি কীভাবে আমাদের ডে টু ডে রিপিটেটিভ টাস্কগুলো অটোমেট করতে হয় বা এই এজেন্টিক সলিউশন আমাদের লাইফে আমরা কীভাবে ইজি করতে পারি, এগুলো যদি আমরা শিখি সেক্ষেত্রে আমরা 90% মানুষ থেকে আগে থাকতে পারব। এবং এই স্কিলটার হিউজ ডিমান্ড আছে মার্কেট প্লেসে। যারা ফ্রিল্যান্সার তাদের যদি এই স্কিলটা থাকে হিউজ আপনারা ইনকাম করতে পারবেন এবং ক্যারিয়ার অপরচুনিটিস অনেক আনলক হয়ে যাবে যদি আমাদের এই স্কিলটা থাকে। আমরা আমাদের নিজেদের বিজনেসেও এই সলিউশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো বা নিজেরা বিল্ড করে অন্য মানুষের কাছে এই সলিউশনগুলো সেল করতে পারবো। এখন চলুন আমরা দেখি কিভাবে আমরা এই এআই এজেন্ট বিল্ড করতে পারবো। আমাদের কাছে এই এজেন্ট বিল্ড করার জন্য দুইটা অপশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে কোডিং। আমরা কোডিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম মেশিন লার্নিং অ্যালগোরিদম ট্রেন করে ফাইন টিউনিং করে আমরা এআই এজেন্ট বিল্ড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের পাইথন শিখতে হতে পারে, ল্যাংচেইন ফ্রেমওয়ার্ক শিখতে হতে পারে, বিভিন্ন এপিআইদের সাথে কাজ করতে হতে পারে। তবে এই ওয়েটা হচ্ছে অনেক টেকনিক্যাল এবং এর জন্য আমাদের কোডিং শিখতে হবে।
এবং এটা একটা লং টার্ম প্রসেস অ্যান্ড অবভিয়াসলি এটা ইটস নট বিগিনার ফ্রেন্ডলি। তো বিগিনার ফ্রেন্ডলি ওয়েজটাই আমাদের জন্য কি, সেটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন রকমের নো কোড প্ল্যাটফর্ম টুল আছে, যেমন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং খুবই এখন ট্রেন্ডি সেটা হচ্ছে N8N, যেটা দিয়ে খুব ইজিলি আমরা অনেক কমপ্লেক্স ওয়ার্কফ্লো অটোমেশন এজেন্ট বিল্ড করতে পারি কোনো রকম কোডিং নলেজ ছাড়া। এছাড়া Zapier আছে, make.com আছে, তবে আই প্রিফার N8N। এবং লেটস ইন্ট্রোডিউস ইউ গাইস টু N8N। N8N হচ্ছে একটা ওপেন সোর্স, দ্যাট মিনস ইট ইজ ফ্রি, এবং এটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে হোস্ট করে আপনি এটা চালাতে পারবেন, ইউজ করতে পারবেন। এটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক ইউজ হচ্ছে, অনেক ইউজার বাড়ছে, এটা অনেক কমিউনিটিজ আছে। সো আপনি ইজিলি যে কোনো রকম প্রবলেম স্টার্ট করলে আপনি হেল্প পাবেন। ভিজুয়াল একটা ওয়ার্কফ্লো আছে এখানের মধ্যে, একটা ভিজুয়াল ইন্টারফেস আছে, একটু পর আমরা এক্সাম্পল দেখব। এবং এটার মধ্যে আমাদের কোনো একটা এআই এজেন্ট বিল্ড করতে বা অটোমেশন বিল্ড করতে আমাদের কোনো কোডিং নলেজ লাগে না। আমরা আমাদের দৈনন্দিন লাইফে যেসব টুলস ইউজ করি, যেমন গুগল শিট, ইমেল, ওয়ার্ডপ্রেস, WooCommerce, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই সবগুলো জিনিস আমরা ইন্টিগ্রেট করতে পারি N8N সাথে। তো আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোর মধ্যে আমরা খুব ইজিলি আমাদের চ্যাটবট ইমপ্লিমেন্টেশন বা যে কোনো ধরনের অটোমেশনের কাজগুলো আমরা অটোমেট করতে পারি। চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি N8N-এর। সো এটা হচ্ছে N8N ইন্টারফেস এবং খুবই একটা বেসিক একটা ওয়ার্কফ্লো আমি এখানে বিল্ড করছি, যেটা হচ্ছে একটা ইমেইল সামারাইজার। তো এটা কি করে, প্রত্যেক দিন 7 AM এটা ট্রিগার হয়, মানে এটা শুরু হয় অটোমেশন করাটা। আমার কিছু করা লাগে না, অটোমেটিক্যালি ডেইলি 7টা বাজে অটোমেশন শুরু হয়। তো ফার্স্ট অফ অল এটা কী করে, আমার সারাদিনের সকল ইমেল এটা ফেচ করার পরে সেগুলোকে অর্গানাইজ করে সেটা ওপেন এআইয়ের মাধ্যমে অর্থাৎ ChatGPTর মাধ্যমে একটা মডেল ইউজ করে সেটা এটাকে সামারাইজ করে, এবং সামারাইজ করে একটা মেইল আমাকে করে মানে একটা মেইলের মধ্যে সেটা সামারাইজ করে আমাকে পাঠিয়ে দেয়। অর্থাৎ আমি একটা মেইল ওপেন করে গতকাল আগের দিনের সারাদিনের যত মেইল আছে সবগুলোর সামারি আমি পেয়ে যাই। সো দ্যাটস হাউ ইট মেক আওয়ার লাইফ সো ইজি অ্যান্ড সিম্পল। এবং এটা খুবই বেসিক একটা অটোমেশন বা ওয়ার্কফ্লো, এর থেকেও আরও অনেক কমপ্লেক্স ওয়ার্কফ্লো আমরা ফিউচারে করবো ইনশাল্লাহ। সো লাস্টলি কনক্লুশন হচ্ছে, এআই এবং অটোমেশন হলো ফিউচারের একটি খুব ডিমান্ডিং স্কিল, এবং একটা ফিউচার প্রুফ স্কিল। সামনের যে কোনো সময় এই স্কিলটা ইররেলেভেন্ট হয়ে যাবে না, অর্থাৎ এই স্কিলটা শিখে আপনি কোনোভাবেই বেনিফিটেড না হওয়ার কোনো উপায় নেই। এবং N8N-এর মাধ্যমে আমরা খুব ইজিলি কোনো কোডিং নলেজ ছাড়া, কোনো কম্পিউটার সায়েন্স ডিগ্রি ছাড়া, প্রায়র কোনো কোডিং নলেজ ছাড়া আমরা খুব ইজিলি একটা অটোমেশন বিল্ড করতে পারবো, এজেন্ট বিল্ড করতে পারবো। অল উই নিড ইজ জাস্ট টু ফোকাস ফর সাম ডেজ টু লার্ন N8N, একটু টুলটা শিখবো, এজেন্ট কীভাবে ওয়ার্ক করে এগুলো জাস্ট জানবো, এবং অলওয়েজ এই চ্যানেলে চোখ রাখবো, সো দ্যাট আমরা নেক্সট আপকামিং যে কোনো কন্টেন্ট এই অটোমেশন নিয়ে, এজেন্ট নিয়ে আমরা জানতে পারি। সো if you want to get along with me in this journey to learn automation, to learn how to build AI agent, then don't forget to like this video, don't forget to subscribe to this channel and stay tuned. So that's all for today. I'm signing off. Allah Hafiz.